নমস্কার, কেমন আছেন সবাই? শিল্পী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই নতুন আরেকটা রেসিপিতে। তোমরা সবাই কেমন আছো? সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে আমি দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। একদম সহজভাবে তোমাদেরকে আমি রান্না করে দেখাবো। সম্পূর্ণ ভিডিও দেখো, দেখলেই বুঝতে পারবে, একদম স্কিপ করো না। তো এখানে আমি কি নিয়েছি, বানাবো আলুর দম আর ডিম পরোটা। তো এখানে দেখো আলু নিয়েছি, টমেটো, পেঁয়াজ কুচি, দু রকমের পেঁয়াজ কুচি করেছি, নিয়েছি আদা রসুন আর নিয়েছি কাঁচা লঙ্কা। তো প্রথমে দেখো কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়েছি সরিষার তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি আলুগুলো। তো আলুগুলো দিয়ে সুন্দর করে কিন্তু লাল লাল করে ভাজবো। আর এখানে আমি দিব হলুদ গুঁড়ো আর লবণ, আর হলুদ আর লবণ দিয়ে লাল লাল করে কিন্তু আমি ভেজে নিব আলুটাকে। একদমই সুন্দর খাবার, একদম সন্ধ্যার টিফিনও বলতে পারো, বা রাতের ডিনারও বলতে পারো, বা সকালের টিফিনও বলতে পারো। যাই হোক, মানে সব কিছুতেই এটা কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি। তো খুবই সুন্দর হয়েছে, একদম সহজভাবে রান্নাটা, খুবই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো আমার এদিকে দেখো আমি আলুটা কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি আস্ত জিরে দিয়ে, এবার আমি গোটা গরম মশলা কিন্তু দিয়েছি বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে এখানে কুচু কুচু করে রাখা পেঁয়াজগুলো এর মাঝে দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি দিব এখানে টমেটো কুচি দিয়ে এবার পেঁয়াজের সাথে সুন্দর করে আমি মিক্সড করে নিব। তারপরে এখানে দিব আমি লবণ দিলে তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে। তো ওটা লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া করার পরে এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা দেওয়ার পরে আবার সুন্দর করে সব কিছুর সাথে মিক্সড করে নিয়ে কাঁচা গন্ধটা চলে গেলে আদা রসুনের, তারপরে দিয়ে দেবো একে একে সব মশলাগুলো। তো আমি এখানে কী মশলা দিচ্ছি, প্রথমে দিব হলুদ গুঁড়ো, তারপরে দিব লঙ্কা গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো, আর দিব ধনিয়া গুঁড়ো। তো এগুলো দিয়ে আবার সুন্দর করে আমি মশলা কিন্তু কষিয়ে নেব। মশলার মাঝে কিন্তু সব স্বাদ, মশলা যত সুন্দর করে কষাবে তত সুন্দর কিন্তু রান্নাটাও হবে। তো তোমরা চাইবে যে সুন্দর করে মশলাটা কষাতে। তো এদিকে দেখো আমার কিন্তু সব কিছু সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রেখেছিলাম যে আলুগুলো দিয়ে দেবো। আর হ্যাঁ, এখানে অল্প জল দিয়েও কিন্তু আমি কষিয়েছি, যাতে মশলাটা পুড়ে না যায়। তো একদম অল্প আছে কিন্তু সুন্দর করে মশলাটা কষাতে হবে। দেখতে পাচ্ছ কত সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুটাকে দিয়ে দিব। আলুটাকে দিয়ে মশলার সাথে বেশ কিছুক্ষণ কষা নেওয়ার পরে দিয়ে দেবো এখানে আমি জল আমি খুব বেশি দিব না, কারণ আলুটা ভাজাই আছে আর অনেকটা সিদ্ধ হয়ে গেছিলো ভাজার সময়। তারপরে অল্পখানি জল দিয়ে আমি এবার মাখো মতো এই রেসিপিটা বানিয়ে নিব। তো কত সুন্দর করে ফুটছে দেখতে পাচ্ছ। তারপর এখানে আমি একটা কাঁচা লঙ্কা নিয়েছি, তো কাঁচা লঙ্কা উপর দিকে দিয়ে দিলাম। আর এবার সবার শেষে দিয়ে দিব এখানে গরম মশলা দিয়ে কিন্তু আমি নামিয়ে নিব। দেখো আমার কত সুন্দর করে ঝটপট করে কিন্তু আলুর দম একদম রেডি হয়ে গেছিলো। খুব সুন্দর হয়েছিল কিন্তু রান্নাটা, কি বলবো, দারুণ হয়েছিল। তো এখানে দেখো আমি পরোটা বানানোর জন্য প্রথমে যেরকম ময়দা মাখে সেরকমই ময়দাটা মেখে নিয়েছি। পুরোটার মানে রেসিপিটা আমি মানে শেয়ার করলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর অনেক বড় ভিডিও কেউ দেখতে চায় না। তো এখানে আমি দেখো রুটির মতো বেলে নিয়েছি। বেলে নিয়ে এখানেও সাদা তেল পুরো রুটির মাঝে আমি লাগিয়ে দিয়ে তারপরে দিয়ে দিয়েছি উপর থেকে ময়দা। তো ময়দাকে দিয়ে সুন্দর করে আবারও আমি পুরো রুটির গায়ে লাগিয়ে দিয়ে এবার আমি সুন্দর করে দেখো দুইও বাজ করে নিচ্ছি, দুইও সাইড। তো দুই সাইড ভাজা হয়ে যাওয়ার পরে এবার বেলনা দিয়ে সুন্দর করে যেরকম রুটি বেলে সেরকমই আমি ভেজে নিব। এই যে বেলে নিয়েছি সুন্দর করে। এবার একটা তাওয়া বসিয়ে দিই। এবার তাওয়াটাকে প্রথমে গরম করে নেওয়ার পরে এবার রুটিটাকে দিয়ে প্রথমে একটু সেঁকে নিয়ে তারপরে দিয়ে দিবে এখানে তেল, সাদা তেল নিচ্ছি। সাদা তেল নিয়ে একটু ফুলে গেলে এবার ওই ফুলাটাকে পুরোটা রেসিপি আমি মানে শেয়ার করলাম না, ঠিক আছে। তো এবার এখানে আমি দেখো অল্পখানি ছিঁড়ে এর ভিতরে দিব কিন্তু আমি ডিম। তো ডিমের মাঝে আমি কী দিয়েছি, ধনিয়া পাতা দিইনি, ধনিয়া পাতা এই মুহূর্তে আমার কাছে ছিল না। তো এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি
আর দিয়েছি লবণ। লবণ আর পেঁয়াজ দিয়ে এই ডিমের ভিতরে এই যে পরোটার ভিতরে কিন্তু আমি ডিমটা ঢেলে দিয়েছি। খুব সাবধানে কিন্তু এটাকে মানে দিতে হবে। খুবই সুন্দর হয়েছিল খাওয়াটা, মানে অসাধারণ হয়েছিল। তোমরা চাইলে বাড়িতে একবার হলে ট্রাই করে বানিয়ে দেখতে পারো, দারুণ হয়েছিল। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবে। আর পরবর্তী একটা ভিডিওর সাথে চলে আসবো আবারও আমি। তো এইটুকুনি ছিল ভিডিও। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর একদম মানে সহজভাবেই ভিডিওটা আমি শেয়ার করলাম, দুটো রেসিপি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই। দেখা হবে পরবর্তী ভিডিও।